আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা চলে আসলাম অনেকদিন বাদে ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে 34 নম্বর পর্বে এসে একটা চমৎকার গল্প শেয়ার করছি। জনৈক ব্যক্তি সফরে বের হলো, মুসাফির। সে প্রতিমধ্যে জোহরের ওয়াক্ত হলে ইরাদা করলো, ইচ্ছা করলো আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের। তাই একজন ব্যক্তির কাছে গিয়ে তাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে তাকে প্রস্তাব দিল যে, ভাই, যদি আপনি আমার উটটা দেখে রাখেন তাহলে আমি আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করতে পারবো। ব্যক্তিটি বলল, ঠিক আছে, আমি উঠ দেখতেছি, আপনি সালাত আদায় করুন। এরপর তিনি গিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করতে সালাতের মাঝেই দোয়া করলেন এবং এরাদা, ইচ্ছা, সংকল্প করলেন যে যে ব্যক্তি আমার উঠ দেখে রাখতেছে আমি তাকে 200 দিরহাম পুরস্কার দিব, হাদিয়া দিব। সালাত সমাপ্ত করে এসে দেখে যে উঠ ঠিকই আছে, উঠের উপরে যে গদি সেটা নাই, আর ওই ব্যক্তিটাও সেখানে নাই। তিনি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করলেন। চিন্তা করলেন যে হয়তো ওই ব্যক্তি তার নিজ প্রয়োজনে কোথাও চলে গেছে, আবার আসবে। কিন্তু দেখা গেল অনেকক্ষণ হয়ে যাচ্ছে, সে আর ফেরত আসতেছে না। তখন মুসাফির ব্যক্তিটি বুঝতে পারলেন যে এই ব্যক্তি আমার গদিটা চুরি করে নিয়ে চলে গেছে। তাই তিনি পায়ে হেঁটেই সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। দেখা গেল একটা বাজার, যে বাজারে সব রকম পণ্য পাওয়া যায়। তিনি খুঁজে খুঁজে দেখলেন যে কোথাও গদি বিক্রি হয় কিনা, উটের গদি। দেখা গেল একটাই মাত্র দোকান। সেখানে গিয়ে ওই ব্যক্তি বলল যে, ভাই, ভালো গদি পাওয়া যাবে কিনা। তখন বিক্রেতা বলল, এই যে একটা ভালো গদি আছে আপনার জন্য। এই ব্যক্তি হাত দিতেই বুঝতে পারলেন যে এটা তো আমারই গদি। এরপরে দোকানদারকে মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন যে, ভাই, এই গদি আপনি কোথায় পেয়েছেন? তখন বিক্রেতা বলতেছে যে কিছুক্ষণ আগেই এক ব্যক্তি এসে আমার কাছে এই গদিটা বিক্রয় করে গেছে 200 দিরহাম মূল্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, মুসাফির ব্যক্তি তিনি বুঝতে পারলেন যে এই গদিটা আমারই, কিন্তু তিনি চুপ করে থাকলেন, বললেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোষ কিয়ামতের মাঠে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তাই তো এই ব্যক্তি বলতে চাচ্ছেন না যে এটা যে আপনার কাছে বিক্রয় করেছে সে চোর ছিল। এরপরে বিক্রেতাকে মুসাফির বললেন যে, আপনি কত মূল্য রাখবেন এই গদির? তখন বিক্রেতা বললেন, আমি অনেক লাভ করেছি, অনেক ব্যবসা করি। আপনি মুসাফির মানুষ, আপনি আমার পক্ষে আমার ব্যবসায়ের জন্য দোয়া করবেন। কেননা আমি জানি মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত, 3 শ্রেণীর দোয়া কবুল করা হয়। লা শাক্কা ফিহ, এতে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। দাওয়াতুল ওয়ালিদি, 1, পিতামাতার দোয়া। 2, দাওয়াতুল মুসাফিরি, সফরকারীর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, এবং মাজলুম ব্যক্তি যার প্রতি জুলুম করা হয়েছে সে দোয়া করলেও আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই মুসাফির ব্যক্তি সেই ব্যক্তির জন্য, বিক্রেতার জন্য দোয়া করলেন। আর বিক্রেতা বললেন যে, আমি যে দামে ক্রয় করেছি 200 টাকা দিয়ে, ওই টাকাটাই আপনি দিন। সম্মানিত উপস্থিতি, এই গল্প থেকে আমরা যা বুঝলাম, এই মুসাফির ব্যক্তি মনস্থির করলো সালাত আদায় করতে করতে যে আমি সালাত আদায় শেষে এই ব্যক্তিকে 200 দিরহাম দিব। তার মানে এই যে ব্যক্তি গদিটা চুরি করেছে সে ব্যক্তি যদি একটু ধৈর্য ধারণ করত তাহলে ওই 200 দিরহাম হালাল পন্থায় পেয়ে যেত। এই গল্প থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করব। আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করব। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে, যদি আমরা কারো দোষ গোপন রাখি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের দোষ গোপন রাখবেন। তাছাড়া সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে, হালাল পন্থায় রুজি রোজগারের জন্য ধৈর্য ধারণ করতে হয় এবং চেষ্টা প্রচেষ্টা করতে হয়। আসুন এই শিক্ষণীয় বিষয়গুলো সামনে রেখে আমরা আমাদের পথ চলা প্রশস্ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।